জয় যিশু। আসুন আমরা মস্তক অবনত করি, প্রার্থনা করি। আমাদের স্বর্গীয় ভালোবাসার পবিত্রতম পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ গৌরব প্রশংসা করি যে তুমি আমাদেরকে ভালোবাসো, এত বেশি ভালোবাসা যে ভালোবাসা কখনোই আমরা আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, আমাদের শিক্ষা দিয়েও বিবেচনা করতে পারি না, চিন্তা করতে পারি না। তোমার আগাপে ভালোবাসা আমাদের প্রতি তুমি দেখিয়েছিলে। আমরা প্রত্যেকেই পাপী ছিলাম এবং আমরা প্রত্যেকেই নরকের যাত্রী ছিলাম। যদি তুমি এই আগাপে ভালোবাসা আমাদের প্রতি না দেখাতে, না করতে, আমরা প্রত্যেকেই নরকে পতিত হতাম। পিতা, আমরা তোমার ধন্যবাদ করি। তুমি আমাদের পাপের প্রতি নয়, আমাদের প্রতি তুমি করুণাবিষ্ট হয়েছিলে। আমাদের আত্মাগুলোর দিকে দেখে তুমি দয়া করেছিলে। আমরা সত্যি পিতা তোমার কাছে কৃতজ্ঞ যে আমরা ঠিক অন্ধ, বোবা, বধিরের মতো পড়েছিলাম আত্মিকভাবে। আমাদের কোনোই প্রত্যাশা ছিল না। আমরা এদিক সেদিক ছুটাছুটি করেছিলাম। আমরা ভ্রান্ত মেষের ন্যায় আমরা নিজের পথে গিয়েছিলাম। আমরা প্রত্যেকেই দ্বিতীয় মৃত্যুর পথযাত্রী ছিলাম। পিতা, তোমার ধন্যবাদ করি আমাদেরকে সত্য পথ দেখানোর জন্য, অনন্ত জীবন দেবার জন্য এই পৃথিবীতে তুমি এসেছ। তোমার বহুমূল্য রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপের মূল্য পরিশোধ করেছ। আমাদের অতীতের পাপ, আমাদের বর্তমানের পাপ, আমাদের ভবিষ্যতের পাপ, সমস্ত পাপের মূল্য তুমি পরিশোধ করেছ। তুমি আমাদেরকে অনন্তকালীন পরিত্রাণ দান করেছ। স্বর্গে যাবার বিষয়ে প্রভু নিশ্চিত করেছ। আমরা কৃতজ্ঞ। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই যে এই পাপপূর্ণ পৃথিবীতে একটি পবিত্র জায়গা তুমি দিয়েছ, যেখানে তোমার উপস্থিতি, যেখানে তোমার আশীর্বাদ প্রবাহিত হয়, মণ্ডলীতে তুমি রেখেছ পিতা। তাই তোমার ধন্যবাদ করি। তুমি জানো যে আমরা কতটা দুর্বল, কতটা অসহায় তুমি ছাড়া। তাই পিতা, তুমি আমাদেরকে দয়া করো, আশীর্বাদ করো। আমাদের এখনো আত্মিকভাবে, হৃদয়ের দিক থেকে, মনের দিক থেকে আমরা একটা শিশুর মতো, শিশুরা যেভাবে প্রতিনিয়ত ভুল, অন্যায়, অপরাধ করে থাকে, আমরা হয়তোবা তোমার সাক্ষাতে অনেক কিছু অন্যায় অপরাধ করি। পিতা, তুমি আজকে মার্জনা করো, ক্ষমা করো সন্তান হিসাবে, যেন আমরা আরো পরিপক্ক হতে পারি দিনের পর দিন। তুমি আমাদেরকে দয়া করো। তোমার আগমন সন্নিকট বাবা। এই সময় আমাদের আরো গভীরভাবে আমরা যেন নিজেকে প্রস্তুত করতে পারি, চিন্তা করতে পারি। তুমি দয়া করো পিতা, আশীর্বাদ করো। সেই সঙ্গে এখনো কোটি কোটি আত্মা পরিত্রাণ পায়নি বাংলাদেশে, সারা পৃথিবীতে। দয়া করো বাবা, যেন এই শেষ সময়ে পরিত্রাণের সাক্ষী হিসেবে সাক্ষ্য বহন করতে পারি। যেভাবে প্রেরিতেরা তারা শত কষ্ট, নির্যাতন, অপমানের মধ্য দিয়েও তোমার পরিত্রাণের, পুনরুত্থানের সাক্ষ্য তারা বহন করেছিল, আমরাও যেন এই শেষ সময়ে বহন করতে পারি। প্রত্যেককে তুমি শক্তি দাও, প্রত্যেককে আত্মিকভাবে তুমি বৃদ্ধি দাও পিতা। আমরা এই শেষ সময়ে আরও প্রভু বলিয়ান হতে চাই বিশ্বাসে, এবং স্থির থাকতে চাই, এবং এই আত্মিক যুদ্ধে ওভারকাম করে সামনে এগিয়ে যেতে চাই। তুমি আমাদেরকে সেই শক্তি দান করো পিতা। আজকে যে বাক্য রেখেছ, যে সহভাগিতা রেখেছ, প্রতিটি বিষয়ের মধ্য দিয়ে তুমি আশীর্বাদ করো। এই ধন্যবাদ, বিনতি, প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই, আমেন। আসুন আমরা প্রেরিত 2 অধ্যায় দেখি। প্রেরিত 2 অধ্যায়। প্রেরিত 2 অধ্যায় 37 পদ থেকে 42 পদ। 37 থেকে 42। প্রেরিত 2 অধ্যায় 37 থেকে 42। আসুন আমরা সবাই একসাথে পড়তে চাই। সবাই একসঙ্গে পড়ি। এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে যেন শেলবিদ্ধ হইল, এবং তাহারা পিতরকে ও অন্য প্রেরিত দিগকে বলিতে লাগিল, ভাতৃগণ, আমরা কি করিব? তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও, এবং তোমরা প্রত্যেক জন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশুখ্রিস্টের নামে বাপ্তাজিত হও,
তাহা হইলে পবিত্র আত্মা রূপ দানপ্রাপ্ত হইবে, কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়া আনিবেন। আর অনেক কথায় তিনি সাক্ষ্য দিলেন ও তাহাদিগকে উপদেশ দিয়া কহিলেন, এই কালের কুটিল লোকদের হইতে আপনাদিগকে রক্ষা করো। তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তাহারা বাপ্যাজিত হইল। তাহাদের সেই দিন কম বেশ 3000 লোক তাহাদের সহিত সংযুক্ত হইল। আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙ্গায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। সত্যি পিতাকে ধন্যবাদ দেই, সেই সঙ্গে ধন্যবাদ দেই আজকে কোয়ার টিম, অনেক নতুন সিস্টাররাই দাঁড়িয়েছিল, সব কিছু মিলেই একটা সুন্দর গানের আওয়াজ প্রতিধ্বনি হচ্ছিল। আমরা একটু হাততালি দিই। এইভাবেই আমরা আসলে আমাদের তালন্তটাকে, বিশেষ করে যার কণ্ঠ আছে, তাল সুর লয় আছে, প্রভু কেন এই তাল দিয়েছেন, কেন এই সুন্দর কণ্ঠ দিয়েছেন, তার গৌরবার্থে। এই জন্য অবশ্যই শুধুমাত্র ইয়ুথ সিস্টার ব্রাদারদের উৎসাহিত করব না, আমাদের ফাদারদেরও কারো কারো সুন্দর কণ্ঠ আছে, গলা আছে, তাল আছে, সুর আছে। আমরা সেই কণ্ঠগুলোকে ব্যবহার করতে চাই। আমাদের উইমেন্স মাদার্স গ্রুপ, তাদেরও অনেক সুন্দর কণ্ঠ কারো কারো আছে। আমরা আসলে সব কিছুই ঈশ্বরের গৌরবার্থে ব্যবহার করতে চাই। আমেন। এই জন্য সামনে আমরা মাঝে মাঝে দাঁড়াতে চাই, শুধুমাত্র ইয়ুথ ব্রাদার সিস্টাররাই নয়, ফাদার্স মাদার্স গ্রুপও মাঝে মাঝে দাঁড়াবে। এবং আমাদের চিলড্রেন গ্রুপ, তারাও কিন্তু সুন্দর, কারো কারো সুন্দর কণ্ঠ আছে, সুর তাল লয় আছে। আমি উৎসাহিত করব সেই আমাদের চিলড্রেনরাও, বাবুরাও যেন সামনে এসে দাঁড়ায় প্রভুর গৌরব পড়ে। আমেন। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি আজকেও মণ্ডলীতে নিয়ে এসেছেন। এবং যখন মণ্ডলীতে চার্চের ভিতরে, চার্চ রুমের ভিতরে ঢুকি, মনে হচ্ছে স্বর্গে ঢুকলাম। কারণ হেঁটে আসছি, অনেক গরম, গা ঘেমে যাচ্ছিল। আর যখনই এই দরজায় জাস্ট ঢুকলাম, মনে হচ্ছে স্বর্গে ঢুকলাম। তো ঠিক যখন ঢুকলাম তখনই মনে হলো যে ওয়া, স্বর্গটা আরো কত না উত্তম হবে, কত না শান্তির জায়গা, কত না আনন্দের জায়গা। আমি ঢোকার সঙ্গে সঙ্গে উপলব্ধি করলাম। এবং সত্যি পিতাকে ধন্যবাদ দেই যে তিনি আমাদেরকে সুন্দর একটি পরিবেশ দিয়েছেন, এবং সাউন্ডটাও খুব ক্লিয়ার, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সাউন্ডটা ক্লিয়ার যাচ্ছে, সব কিছুই সুন্দর আসলে। এই জন্য পিতাকে ধন্যবাদ দেই এবং কৃতজ্ঞতা জানাই। আসুন আমরা প্রেরিত 2 অধ্যায় 37 থেকে 42 পদ আমরা দেখেছি। আজকের মূল থিমটাই হচ্ছে আমরা সবাই পরিত্রাণের সাক্ষী, পরিত্রাণের সাক্ষী। আর এই জন্যই প্রভু আমাদেরকে এই পরিত্রাণের সুসমাচার ঘোষণা করবার জন্য মণ্ডলীতে তিনি রেখেছেন, এবং আমরা সুসমাচার প্রচার করছি। যেভাবে ইসরায়েল জাতি ঈশ্বরের সাক্ষী তারা ছিল যেশায়া 43 অধ্যায়, ঠিক একইভাবে সেই সাক্ষ্য কিন্তু তারা বহন করতে পারেনি। বাট ঈশ্বর তিনি আমাদিগকে মনোনীত করেছেন, তিনি আমাদিগকে পরিত্রাণ করেছেন। আমরা প্রত্যেকেই পাপের মধ্যে ছিলাম, এবং সেখান থেকে তিনি আমাদিগকে উদ্ধার করে তিনি আমাদের উপরে সেই দায়িত্ব দিয়েছেন যেন আমরা এই পরিত্রাণের সাক্ষ্য দিতে পারি। যেভাবে প্রেরিতেরা তারা সাক্ষ্য দিয়েছিল, যখন এই 50 সপ্তমীর মধ্য দিয়ে পবিত্রতা নেমে আসলো, এবং পবিত্রতা না আসা পর্যন্ত তারা ঠিক জেরুসালেমেই অপেক্ষা করেছিল যে কখন এই পবিত্রতা আসবে। এবং যেদিন এসেছে 50 সপ্তমীর মধ্য দিয়ে, সেদিন থেকেই পবিত্রতা তাদের মধ্য দিয়ে পাওয়ারফুলি সুসমাচারের কাজটি তিনি সম্পন্ন করেছেন। এবং এই জন্য প্রেরিত 2 অধ্যায় 41 পদে বলা হয় যে 3000 মানুষ তাহাদের সহিত সেদিন সংযুক্ত হয়েছিল, 3000 মানুষ পরিত্রাণ পেয়েছিল। এবং তারপরে দেখি 4 অধ্যায় 4 পদে বলা হয়েছে এখানে আবার 5000 মানুষ সংযুক্ত হয়েছে। মানে তখন হাজার হাজার মানুষ পরিত্রাণ পেয়েছিল। শুধুমাত্র পবিত্রতার মধ্য দিয়েই এই কাজটি সুসম্পন্ন হয়েছিল। আর এই জন্য
পঞ্চাশ সপ্তমীর আগে যীশুখ্রিস্ট তিনি বলেছিলেন যেন তারা সেই জেরুসালেমে অপেক্ষা করে থাকে। প্রেরিত 1 অধ্যায় 8 পদে বলা হয়েছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। এখন পবিত্র আত্মা তিনি সাক্ষী। আসলে প্রভু যীশু খ্রিস্ট যে সমস্ত পাপের ক্ষমা করেছেন, তিনি যে সমস্ত পাপ ক্ষমা করে পুনরুত্থিত হয়েছেন, এই পুনরুত্থিত যীশু খ্রিস্টের সাক্ষী কে? পবিত্র আত্মা স্বয়ং। আসলে এবং সঙ্গে সঙ্গে যাদেরকে 50 সপ্তমীর দিনে পবিত্র আত্মা দেওয়া হলো, যারা এই পবিত্র আত্মা গ্রহণ করলো, 120 জন শিষ্যরা সহ সবাই আসলে সাক্ষী হয়ে গেল। পবিত্র আত্মা আসা মানেই পবিত্র আত্মা নিজেই সাক্ষী, এবং পবিত্র আত্মা আসা মানেই আমরা সবাই সাক্ষী হয়ে যাওয়া। আমরা সবাই এক একজন সাক্ষী, পরিত্রাণের সাক্ষী। আসলে পরিত্রাণের সাক্ষ্য আমরা বহন করছি। এখানে বলা হয়েছে সেই জেরুসালেম থেকে শুরু করে পৃথিবীর প্রান্ত পর্যন্ত। আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গ আছে, দক্ষিণবঙ্গ আছে, পশ্চিমবঙ্গ আছে, পূর্ববঙ্গ আছে। উত্তরবঙ্গ হচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, বগুড়া, এগুলো হচ্ছে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গ বরিশাল, গোপালগঞ্জ, এটাকে বলা হচ্ছে দক্ষিণবঙ্গ। পশ্চিমবঙ্গ হচ্ছে খুলনা, যশোর, এই অঞ্চলটাকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং পূর্ববঙ্গ হচ্ছে সিলেট, ময়মনসিংহ, এই অঞ্চলটাকে বলা হচ্ছে পূর্ববঙ্গ। তো সমস্ত জায়গায় যেন এই ঢাকা থেকে শুরু করে যেন সমস্ত জায়গায় সত্য সুসমাচার প্রচারিত হয়, এবং পবিত্রতা সেটাই তিনি চান, যেন এই শেষ সময়ে যেন আমরা পরিত্রাণের সাক্ষ্য বহন করতে পারি। এবং প্রেরিতেরা যখন এই সত্য সুসমাচার তারা প্রচার করেছিলেন, তখন তাদের জীবনে অনেক বাধা এসেছিল। একদিকে পবিত্রতা পাওয়ারফুলি কাজ করছিলেন, আরেকদিকে শয়তান তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল। এবং শয়তানের বাধা সমস্ত কিছু উপেক্ষা করেও এই প্রেরিতেরা কিন্তু তারা সত্য সুসমাচার প্রচার করেছিলেন, এবং প্রচার করেছিলেন বিধায় এখানে 3000 মানুষ তারা মন ফিরিয়েছিল এবং তারা পরিত্রাণ পেয়েছিল। তাদের সঙ্গে সংযুক্ত হওয়া বলতে মণ্ডলীর সঙ্গে সেদিন সংযুক্ত হয়েছিল। আর আমরাও এই যে গত রিট্রিটটি করেছি, আমি বিশ্বাস করি অনেক হারানো আত্মা পরিত্রাণ পেয়েছে এবং অনন্তকালীন ভালোবাসাটা রিয়েলাইজ করতে পেরেছে, বুঝতে পেরেছে, রিসিভ করেছে। এখন আমাদের জন্য কাজটা কি? আসলে এখন আমাদের কাজটা হচ্ছে তাদের সঙ্গে যেন আরও আমরা কাউন্সেলিং করতে পারি, আরও যেন আমরা কাউন্সেলিং করতে পারি। এই জন্য এই নভেম্বরের প্ল্যানটা আমাদের হচ্ছে আমরা যেন তাদের সঙ্গে কাউন্সেলিং করতে পারি। আমাদের কিন্তু এটাই কাজ শেষ নয় যে তাদেরকে নিয়ে গেছিলাম, শেষ করে আবার চলে আসছি, শেষ। এটাই কিন্তু কাজ নয়। অবশ্যই এরপরের কাজটা হচ্ছে যাদেরকে আমরা নিয়ে গিয়েছিলাম তারা কি সত্যি অনন্তকালীন পরিত্রাণটা বুঝতে পেরেছেন কিনা, তাদের সঙ্গে আবার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা, সেটা অনলাইনে হোক আর ডিরেক্টলি হোক। এই জন্য আমাদের কাজ কিন্তু শুধুমাত্র সেখানেই সীমাবদ্ধতা নয়, আসলে যে সেটাই শেষ, আমি নিয়ে গিয়েছিলাম এবং রিট্রিট শেষ করে নিয়ে এসেছি, বাইবেল সেমিনার শেষ করেছে, বুঝতে পেরেছে, শেষ। যদি আমরা ওইখান থেকেই সমাপ্তি করি তাহলে চার্চে আমরা কাউকে পাবো না। এখন তাদের আরও নার্সিং দরকার, আসলে আরও পরিচর্যা দরকার। আমরা যেন আরও পরিচর্যা দিতে পারি, আরও যেন কাউন্সেলিং করতে পারি, এটি আমাদের দায়িত্ব আসলে। এবং পরিত্রাণের সাক্ষী হিসেবে আমরা আসলে এই কাজটি করতে চাই। এখন আমাদের কাজটা হচ্ছে যারা যারা বুঝতে পেরেছে এবং যারা যারা বুঝতে পারেনি এবং সুন্দর হৃদয়ের মানুষগুলোর সঙ্গে আমরা যেন কাউন্সেলিং করতে পারি। এই কাউন্সেলিংয়ের ব্যবস্থাটা এখন আমাদের করতে হবে, না? এটা আমাদের এখন সুযোগ। এই জন্য আমরা নভেম্বর মাসে কোথাও ভিজিটিং রাখিনি, আসলে কোথাও কোনো ভিজিটিং না। আমরা ঢাকাতেই থাকতে চাই এবং কাউন্সেলিং করতে চাই। যারা যারা রিট্রিটে গিয়েছিল তাদের সঙ্গে, সে অনলাইনে হোক, যারা যারা বিভিন্ন ফেলোশিপ থেকে, চার্চ থেকে এসছে, আমরা আসলে কাউন্সেলিং করতে চাই। কারণ আমরা পরিত্রাণের সাক্ষী, আমাদেরকে পরিত্রাণের সাক্ষ্য বহন করতে হবে, এটা আমাদের দায়িত্ব।
জাস্ট শুধুমাত্র যদি আমরা তাদের সঙ্গে কাউন্সেলিং না করি, তাহলে ঠিক আগের সেমিনার মতোই হয়ে যাবে, আসলে তারা কিছুই বুঝতে পারবে না। এই জন্য আমাদের এখন মূল কাজটা হচ্ছে তাদের সঙ্গে ইমিডিয়েটলি কাউন্সেলিং করা। যেখান থেকে আমরা নিয়ে এসেছি ইমিডিয়েটলি তাদের সঙ্গে কাউন্সেলিং করা, ইমিডিয়েটলি প্লিজ। তবেই এই ঘর পরিপূর্ণ হবে, তারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হবে, সংযুক্ত হবে, এবং আমরাই পরিত্রাণের সাক্ষ্য। এবং যখন আমরা সত্য সুসমাচার প্রচার করছি, তখন নানা ধরনের বাধা আমাদের সামনে আসবে। যেভাবে জিহুদিরাও প্রেরিতদেরকে বাধা দিয়েছিল। যদি 4 অধ্যায় দেখি, আমরা 4 অধ্যায়ে দেখি, এখানে অধ্যক্ষরা, প্রাচীন বর্গ, অধ্যাপক সবাই, মহাযাজক থেকে শুরু করে সবাই প্রেরিতদেরকে বাধা দিয়েছিল যেন তারা যিশুর নামে কোনো কথা না বলে। 17 পদে বলা হয়েছে, কিন্তু কথাটা যেন লোকদের মধ্যে আরও রটিয়া না যায়, এই নিমিত্ত ইহাদিগকে ভয় দেখানো যাও, যেন কোনো লোককে আর এই নামে কিছু না বলে। পরে তাহারা উহাদিগকে ডাকিয়া এই আজ্ঞা দিলেন, তোমরা যিশুর নামে একেবারেই কোনো কথা বলিও না, কোনো উপদেশও দিও না। কিন্তু পিতর ও যোহন উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের কথা অপেক্ষা আপনাদের কথা শোনা ঈশ্বরের সাক্ষাতে বিহিত কিনা আপনারা বিচার করুন। কারণ আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহা না বলিয়া থাকিতে পারি না। এখানে প্রেরিতদেরকে সবাই, জিহুদি সমস্ত নেতারা, প্রাচীন বর্গ, অধ্যক্ষগণ, অধ্যাপকেরা, জিহুদি নেতারা সবাই তারা বাধা দিচ্ছে যেন তারা যিশুর নামে কোনো কথা না বলে। বাট তারা কিন্তু থেমে থাকেনি, বরং যিশু যে তাদেরকে আদেশ দিয়েছিলেন সমুদয় জগতে যাওয়া, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো, এই মহান আদেশ তারা পালন করেছিল। কারণ তারা মনে করেছিল যে আমরা যদি মুখটা বন্ধ করে থাকি তাহলে কেউ পরিত্রাণ পাবে না। এই জন্য তারা তাদের মুখটাকে বন্ধ করে রাখেনি, বরং তারা বলেছে যে আমরা এখন কার কথা শুনবো, মানুষের কথা নাকি ঈশ্বরের কথা, আমাদের প্রভুর কথা নাকি মানুষের কথা শুনবো। মানুষ বলছে, বাধা দিচ্ছে, মানুষ বলছেন আর যেন যিশুর কথা না বলা হয়। আমরা কি মানুষের কথা শুনবো নাকি ঈশ্বরের কথা শুনবো? এবং পরিত্রাণ প্রাপ্তরা আমরাই শুধুমাত্র জানি যে মানুষ মৃত্যুর পরে কোথায় যাবে, মানুষ মৃত্যুর পরে নরকে যাচ্ছে। এটা আসলে কেউ উপলব্ধি করতে পারে না। আসলে সবাই হয়তোবা ধর্মকর্ম নিয়েই ব্যতিব্যস্ত রয়েছে, তারা চিন্তা করছে আমরা হয়তোবা আমাদের ধর্মকর্ম দ্বারাই, প্রার্থনা উপবাসের মধ্য দিয়েই স্বর্গে যাব। তারা ঠিক সেই গণ্ডির মধ্যেই, সেই একটা বেড়াজালের মধ্যে বা সেই একটা ওয়ালের মধ্যে রয়েছে। আসলে সেটার থেকে তারা বের হতে কিভাবে পারবে? কারণ তারা সেটা জানে না। আসলে যারা তাদের কাছে প্রচার করছে তারাও জানে না। এজন্য যারা আমরা জানি যে অনন্তকালীন স্বর্গ রয়েছে, যদি মানুষগুলো পরিত্রাণ না পায়, কারণ আমাদেরকে ঈশ্বর পরিত্রাণের সাক্ষী হিসেবে নিযুক্ত করেছেন, যেভাবে প্রেরিতেরা নিযুক্ত হয়েছিলেন। এবং এই জন্য প্রেরিতেরা যখন প্রচার করেছিলেন, প্রেরিত 2 অধ্যায় 41 পদে বলে যে 3000 মানুষ সংযুক্ত হয়েছিল। 3000 মানুষ কিভাবে সম্ভব? আমরা কি একটু চিন্তা করতে পারি যে 2023 সালে আপনি কতজন মানুষকে ফিরিয়েছেন? আপনার মধ্য দিয়ে 2023 সালে কতটি আত্মা ফিরেছে? আপনার মধ্য দিয়ে 2024 সালে কতটি আত্মাকে ফিরিয়েছেন আপনি? আপনার মধ্য দিয়ে 2025 সালে প্রায় যায় এখন না, অক্টোবর, কতটি আত্মাকে আমরা ফিরিয়েছি? আমরা যদি নিজেকে প্রশ্ন করি যে আমি 2025 সালে আমার মধ্য দিয়ে কতজনকে আমি ফিরিয়েছি, আমার মধ্য দিয়ে কতটি আত্মা পরিত্রাণ পেয়েছে, তাহলে আপনি কি সত্যি পরিত্রাণের সাক্ষ্য বহন করছেন? আমরা কি সত্যি পরিত্রাণের সাক্ষী? যদি আমি পরিত্রাণের সাক্ষী হয়ে থাকি তাহলে তো অবশ্যই আমাকে প্রচার করতে হবে, এবং প্রত্যেক বছরে যেন আমার মধ্য দিয়ে কেউ না কেউ পরিত্রাণ পায়। কারণ আমরা পরিত্রাণের সাক্ষী, আমাদেরকে পরিত্রাণের সাক্ষ্য বহন করতেই হবে। আমরা অন্য অন্য বিষয়ে সাক্ষ্য নয়, বাট আমরা পরিত্রাণের সাক্ষ্য বহন করতে চাই। যেন কখনোই আমরা কোনো বিষয়ে যেন ভীত না হই আমরা। কারণ এখানে পিতর এবং যোহন তিনি বলছেন, ঈশ্বরের কথা অপেক্ষা আপনাদের কথা শোনা
ঈশ্বরের সাক্ষাতে বিহিত কিনা আপনারা বিচার করুন। তারা কখনোই ভয় করেননি আসলে, সমাজের ভয়, জাতির ভয়, নিজের ব্যক্তিগত জীবনের ভয়, মৃত্যুর ভয়, কোনো কিছুতেই তারা ভীত হননি। আপনি কি ভীত? আমরা কি ভীত? আমরা যেন ভীত না হই। প্রেরিতেরা কখনোই ভীত হননি। তাদেরকে যদিও বাধা দেওয়া হয়েছে, আমাদেরকে এখনো পর্যন্ত সেভাবে বাধা দেওয়া হয়নি আসলে, যে আপনারা প্রচার করবেন না। যখন বান্দরবনে ধরা হলো, তারা সেখানে প্রধান 4 বাহিনীর বা 5 বাহিনীর প্রধানেরা ছিল, তারা কিন্তু একটি বারও বলেনি যে আপনারা প্রচার করবেন না। নো, তারা বলেননি, এটা বলেননি। বলার তাদের অধিকার নেই সাংবিধানিকভাবে। তারা জানে সংবিধানে এটা রাইটস টু প্রিচ, নিজ নিজ ধর্মের বিষয়ে প্রচার করতে পারি, সেটা তারা জানে। এই জন্য তারা বাধা দেয়নি আমাদেরকে। তারা শুধুমাত্র চেয়েছিল ডকুমেন্টগুলো আসলে, যে আপনারা যে প্রচার করছেন, কোন ব্যানারে প্রচার করছেন, কার মধ্য দিয়ে প্রচার করছেন, আপনাদের ব্যানারটা কি আসলে, এটাই দেখতে চেয়েছিলেন সাংবিধানিকভাবে। যদিও অ্যাকচুয়ালি সাংবিধানিকভাবে বা বাইবেল ভিত্তিক ব্যানারের দরকার হয় না আসলে, যখন কেউ প্রচার করে থাকে আসলে। কারণ ঈশ্বর আমাদের ব্যানার। আমেন। ঈশ্বরই আমাদের ব্যানার। আমাদের অনেক ল্যাকিংস রয়েছে আসলে। আমরা জানি যে ঢাকা চার্চের, বাংলাদেশ লাইফ ওয়ার্ড মিশনের আমাদের অনেক ল্যাকিংস। আমরা যারা পুরাতন, অনেক আগে পরিত্রাণ পেয়েছি না, আমাদের এমন কোনো যোগ্যতা নেই যে আমরা সামনে এগিয়ে যেতে পারি আসলে, কারোর সঙ্গে কথা বলতে পারি সামনে গিয়ে। অনেক আমাদের ল্যাকিংস, আমাদের পেপারসের ল্যাকিং, ডকুমেন্টসের ল্যাকিংস, অনেক ল্যাকিংস। আমাদের এমন কোনো ব্রাদার সিস্টার নেই যিনি লয়ার, অ্যাডভোকেট, ডিসি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ নেই আমাদের আসলে। কেউ আছে? কেউ নাই। বাট আমাদের প্রার্থনা করা দরকার। পাস্টর চই বলেছেন, অবশ্যই তোমরা ডাক্তারদের জন্য প্রার্থনা করো, অবশ্যই তোমরা উকিলদের জন্য প্রার্থনা করো, অবশ্যই তোমরা ইঞ্জিনিয়ারদের জন্য প্রার্থনা করো, যেন কয়েকজন উকিল থাকতে পারে। উকিল যদি থাকে তাহলে মণ্ডলীর জন্য হেল্পফুল হবে। আমরা যেন সবার জন্য প্রার্থনা করতে পারি, তারা যেন পরিত্রাণ পায় এবং মণ্ডলীকে তারা পরিচর্যা দিতে পারে। ঠিক আছে? বাট আমি যখন চিন্তা করি যে আমাদের অনেক ল্যাকিংস, কিন্তু তারপরেও আমি ব্যানার হিসেবে জানি যীশু খ্রিস্টকে। আসলে ব্যানার হিসেবে আমাদের ব্যানার হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তিনি বলেছেন, গো, সমুদয় জগৎ যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। আমি কখনোই বান্দরবনে ভীত হই নাই আসলে, কখনোই আমি ভীত হই নাই, কখনোই চোখের জল সেখানে আমার ঝরেনি আসলে। আমি মনে করেছি এটা কিছুই না আসলে, কিচ্ছু না। তারা আমাদেরকে সসম্মানে রেখেছে, কিছুই করেননি। বরং তাদের মধ্য দিয়ে জানতে পেরেছি কি কি আমাদের ডকুমেন্টস, কি কি পেপার আমাদের ইন ফিউচারে দরকার, প্রয়োজন রয়েছে আমাদের বিল্ড আপের জন্য, ভালোর জন্য। তারা বলেছে, আমাদের খারাপের জন্য বলেনি, তারা আমাদের ভালোর জন্য বলেছে যে এই পেপারসগুলো আপনারা রাখেন, এই ডকুমেন্টসগুলো আপনারা রাখেন, আপনাদের জন্য ভালো। এগুলো তো ভালোর জন্য। খারাপ কি? খারাপ তারা কোনো কিছুই করেননি না। এই জন্য আমরা বোল্ডলি সুসমাচার প্রচার করতে চাই, যেন আমরা ভীত না হই আসলে, কোনো বিষয় যেন ভীত না হই যে এটা নাই, সেটা নাই, ব্যাকগ্রাউন্ড নাই, টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, চার্চ বিল্ডিং নাই, কোনো কিছু নাই। নো, আমাদের মূল ব্যানার হচ্ছে জীবন্ত ঈশ্বর আসলে আমাদের সঙ্গে আছেন। তিনি সঙ্গে সঙ্গে আছেন। মথি 28 অধ্যায় 19 এবং 20 পদে বলা হয়েছে, আমি প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তিনি যখন বলছেন যে তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে প্রচার করো, তিনি এটাও বলছেন যে তিনি ইম্মানুয়েল। তিনি শুধুমাত্র পরিত্রাণকর্তা নয়, তিনি আমাদের ইম্মানুয়েল ঈশ্বর। তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি অগ্রেই যান আসলে, আমরা যেখানে যাই অগ্রেই তিনি যান। এবং পিতাকে ধন্যবাদ দিই যে আমাদের জন্য তিনি উত্তম সুযোগ দান করছেন। প্রায় কালকে 350 থেকে 400 মানুষ অপেক্ষা করছে আমাদের জন্য, কালকে না, নওগাঁতে। প্রভু আমাদেরকে সুযোগ দিচ্ছেন যেন আমরা শত শত মানুষের কাছে সত্য সুসমাচার প্রচার করতে পারি। এবং কালকেই আমরা শত শত মানুষের কাছে সত্য সুসমাচার প্রচার করব, কালকে এবং পরশু। অবশ্যই আমরা প্রার্থনা করি, প্রভু আমাদের কিছুই নাই, কিন্তু তুমি আছো, তুমি জীবন্ত আসলে,
তুমি থাকলেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আমাদের অনেক ল্যাকিংস আসলে, কিন্তু ঈশ্বর আমাদের এই ল্যাকিংসের মধ্য দিয়ে তিনি গৌরবান্বিত হতে চান। যেখানে ল্যাকিংস রয়েছে, যেখানে দুর্বলতা রয়েছে, সেখানেই তার মহাকাজ সাধিত হবে, এটা আমি বিশ্বাস করি। এই জন্য প্রভু আমাদের সঙ্গে আছেন। মানুষ শুনুক বা না শুনুক, আমাদের প্রচার করতে হবে। জিসকেল 2 অধ্যায়ে বলা হয়েছে। জিসকেল যদি আমরা দেখি, জিসকেল 2 অধ্যায়, আমরা পরিত্রাণের সাক্ষী, তাই এই পরিত্রাণের সাক্ষ্য আমরা আমাদের জীবন দ্বারা প্রকাশ করতে চাই, প্রচার করতে চাই। মানুষ শুনুক বা না শুনুক, আমাদের কাজটা হচ্ছে প্রচার করা। জিসকেল 2 অধ্যায় 5 পদ থেকে, আর তাহারা শুনুক বা না শুনুক, তাহারা তো বিদ্রোহী কুল, তথাপি জানিতে পাইবে তাহাদের মধ্যে একজন ভাওবাদী উপস্থিত হইল। হে মনুষ্য সন্তান, তুমি তাহাদের হইতে ভীত হইও না, তাহাদের বাক্য হইতেও ভীত হইও না। সেকুল ও কণ্টক তোমার নিকটে আছে বটে, কিন্তু তুমি বৃশ্চিকের মধ্যে বাস করিতেছ। তথাপি তাহাদের বাক্যে ভয় করিও না, ও তাহাদের মুখ দেখিয়া উদ্বিগ্ন হইও না। তাহারা তো বিদ্রোহীকুল, তুমি তাহাদের কাছে আমার বাক্য সকল বলিও। তাহারা শুনুক বা না শুনুক, তাহারা তো অত্যন্ত বিদ্রোহী। মানব জাতি, মানুষ বিদ্রোহী, আসলে বিদ্রোহ করবে, শুনতে চাবে না। বাট বাক্য আমাদেরকে ইন্সপায়ার করছে, আপনি প্রচার করবেন, মানুষ শুনুক বা না শুনুক। আমাদের কাজটা হচ্ছে প্রচার করা, আমাদের কাজটা হচ্ছে নিয়ে আসা, আসলে তাদেরকে নিয়ে আসা। মানুষ পরিত্রাণ পাক বা না পাক, মানুষ শুনুক বা না শুনুক, আমরা যেন পরিত্রাণ ঘোষণা করতে পারি। কারণ কেন এই পরিত্রাণের সাক্ষী হিসেবে আপনাকে আমাকে দিয়েছে? কারণ আমরা প্রত্যেকেই পরিত্রাণ পাওয়ার পূর্বে আমরা প্রত্যেকেই পাপী ছিলাম। আমাদের জীবন পাপের মধ্যে নিমজ্জিত ছিল। আমরা এক একজন জঘন্যতম পাপী ছিলাম ঈশ্বরের দৃষ্টিতে। নৈতিক দিক থেকে, আত্মিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সমস্ত দিক থেকে অবক্ষয় ছিল আমাদের। আমরা পাপী ছিলাম, মহাপাপী ছিলাম, জগতের সঙ্গে আমরা মিশেছিলাম। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন এই যে সুন্দর জীবন প্রভু আপনাকে আমাকে আস্তে আস্তে দিচ্ছেন, কেন? আসলে পরিত্রাণের মধ্য দিয়ে আমাদের সমস্ত অতীতের যে পাপগুলো থেকে আমরা বিরত হতে পারছি। ঈশ্বর আমাদেরকে একটা নতুন জীবন দিয়েছেন, নিউ লাইফ দিয়েছেন। এই জন্য সেই নতুন জীবন যেন প্রতিটি মানুষ পেতে পারে, সবাই যেন নতুন জীবন লাভ করতে পারে, সবাই যেন জীবনটাকে উপভোগ করতে পারে। ঈশ্বরের যে আনন্দটা, ঈশ্বরের যে শান্তিটা, পরিত্রাণের যে শান্তিটা, এটি যেন পেতে পারে। এটি ঈশ্বরের ইচ্ছা, যেন প্রতিটি মানুষ পরিত্রাণ পেতে পারে। আর বাইবেল থেকে আমরা জাস্ট 3টা উইটনেসের কথা শুনতে চাই, যারা সত্যি খুব পাওয়ারফুলি সাক্ষী। আসলে 1 নাম্বার হচ্ছে সমরীয় নারী। তিনি পাওয়ারফুল উইটনেস, একজন সমরীয় নারী, যেটি যোহন 4 অধ্যায়ে এখানে আছে। যোহন 4 অধ্যায়ে আমরা যেন এই সমরীয় নারীর মতো হতে পারি। এই সমরীয় নারীর কয়টি স্বামী ছিল? কয়টি? 18 পদে কি বলেছে? যিশু তাহাকে বললেন, তুমি ভালোই বলিয়াছ যে আমার স্বামী নাই, কেননা তোমার 5টি স্বামী হইয়া গিয়াছে, আর এখন তোমার যে আছে সে তোমার স্বামী নয়। এই কথা সত্য বলে। কয়টা স্বামী? 6টা স্বামী। হ্যাঁ, আমাদের কয়জন স্বামী, কয়জন স্ত্রী? 1জন, তাই না? আমাদের থেকে ভয়াবহ পাপী ছিলেন তিনি, ভয়াবহ পাপী। এই সমরীয় নারী সত্যি শান্তির অন্বেষণ করেছিল। কত বেভিচারিণী একজন মহিলা, না? যার 6টা স্বামী, 5টা স্বামী গত হয়েছে, আরেকটার সঙ্গে আছে। আমাদের থেকেও জঘন্যতম পাপী ছিলেন। সেই সমরীয় নারী যখন অনন্ত জীবন লাভ করলেন, তখন তার জীবন পরিবর্তন হলো এবং তিনি গ্রামে গিয়েছেন। এমন একটি সময় যিশুর সঙ্গে তার সাক্ষাৎ হলো এবং যিশু তাকে দেখা দিলেন একেবারে ষষ্ঠ ঘটিকায়। ষষ্ঠ ঘটিকা বলতে দুপুরে। আসলে
হ্যাঁ, দুপুরবেলা যখন মানুষ তৃষ্ণার্ত থাকে, দুপুরবেলা বলতে তৃষ্ণার্ত আসলে না, এই যে 6 পদে বলা হয়েছে। আর সেই স্থানে যাকবের কূপ ছিল। তখন যিশু পথশ্রান্ত হতে অমনি সেই কূপের পাশে বসিলেন। বেলা তখন অনুমান 6 ঘটিকা, দুপুর সময়ে, খরা দুপুর, অনেক তৃষ্ণা, অনেক তৃষ্ণা, তার পিপাসা, ঈশ্বর পিপাসা দিলেন তার ভিতরে এবং যিশুর সঙ্গে দেখালো সেই পিপাসা মিটে গিয়েছে, জীবনের পিপাসা। আমরাও ঠিক পিপাসিত ছিলাম জগতের জন্য, লালায়িত ছিলাম, অনেক স্বপ্ন ছিল আমাদের না, জগতের সঙ্গে আমরা মিশেছিলাম। কিন্তু যেই দিন আমরা পরিত্রাণ পাই সেদিন আমাদের জীবন পরিবর্তন হয়েছে। এখন আমাদের জীবনকে ঈশ্বর আস্তে আস্তে ধীরে ধীরে তিনি পরিবর্তন করছেন, নতুন জীবন দিয়েছেন, আসলে নতুন জীবন। এই জন্য পিতাকে ধন্যবাদ দিতে হবে যে তিনি আমাদেরকে নতুন জীবন দিয়েছেন। আমরা যদি পরিত্রাণ না পেতাম, আমাদের কার কোথায় কি অবস্থান হতো, কতগুলো পাপের সঙ্গে আরো আমরা নিমজ্জিত থাকতাম, আমাদের জীবন কোথায় যেত আমরা নিজেরাও জানতাম না আসলে। অবশ্যই তো নরকে, কিন্তু এই পৃথিবীতেও আমাদের জীবন কোথায় থাকতো এতদিন। এই সুন্দর পবিত্র মণ্ডলীতে সহভাগিতায় আজকে আসতে পেরেছি, কতটা সৌভাগ্যের বিষয়, কতটা ব্লেসিংস আসলে। আমাদের জীবন কোথায় থাকতো আসলে, নর্দমার মতো থাকতো। পিতাকে ধন্যবাদ দেই যে তিনি পরিত্রাণের মধ্য দিয়ে একটা সুন্দর পবিত্র একটি নির্দোষ একটি জায়গায় রেখেছেন। এবং কেন তিনি রেখেছেন, যেন আমরা পরিত্রাণটা ঘোষণা করতে পারি। এবং এই সমরীয় নারী তিনি কি করেছিলেন, যখন তার জীবন পরিবর্তন হলো, যখন সমস্ত জগতের কলস থেকে শুরু করে সবকিছু ফেলে দিলেন, তখন তিনি একটি কাজ বেছে নিলেন যে ইয়েস, আমার গ্রামবাসীকে জানাতে হবে, এই গ্রামের মানুষগুলো যেন তাদের ভিতরে যে অনন্তকালীন শান্তিটা প্রবেশ করতে পারে, অনন্ত জীবন যেন লাভ করতে পারে। এই জন্য তিনি গ্রামে ছুটে গেলেন। 28 পদে বলা হয়েছে, তখন সেই স্ত্রীলোকটি আপন কলসি ফেলিয়া রাখিয়া নগরে গেল, আর লোকদিগকে কহিল, আইসো, একজন মনুষ্যকে দেখো, আমি যাহা কিছু করিয়াছি তিনি সকলেই আমাকে বলিয়া দিলেন, তিনি কি সেই খ্রিস্ট নহেন? তাহারা নগর হইতে বাহির হইয়া তাহার নিকটে আসিতে লাগিল। আইসো, কাম না, আমাদের কাজটা হচ্ছে মানুষদেরকে আহ্বান করা, আসো আসো, আমরা যেন মানুষদেরকে নিয়ে আসতে পারি, কাম এন্ড সি, আমরা যেন নিয়ে আসতে পারি। এমন একজন মানুষকে দেখতে পেয়েছেন যার অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত বিষয়গুলো বলে দিতে পাচ্ছেন। এবং সমস্ত গ্রামবাসী যিশুর নিকটে আসলো, সমস্ত গ্রামবাসী। আমরাও এভাবে পরিত্রাণের সাক্ষ্য বহন করতে চাই আসলে। আমরা যেন কখনোই ভুলে না যাই যে আমরা পরিত্রাণের সাক্ষী। পরিত্রাণের সাক্ষী হিসেবে পরিত্রাণের কথা বলতে হবে। আপনি যদি সত্যিই পরিত্রাণের সাক্ষী হয়ে থাকেন, তবে পরিত্রাণের সাক্ষ্য বহন করতে হবে আপনাকে আমাকে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের ডিউটি আসলে, এটা আমাদের প্রধান কাজ। আপনার প্রধান কাজ এটা নয় যে আপনার চাকরি, আপনার প্রধান কাজ এটা নয় যে আপনার ছেলে মেয়েকে আপনি মানুষ করবেন, সংসার পরিবার চালাবেন। এটা ছিল আগের জীবন, আসলে পরিত্রাণ পাওয়ার পূর্বের জীবন, ব্যক্তিগত জীবন, স্বার্থপর একটি লাইফ। বাট পরিত্রাণ পাওয়ার পরে আমাদের ফার্স্ট ডিউটি হচ্ছে এই পরিত্রাণের বিষয়টা ঘোষণা করা, সুসমাচার প্রচার করা আসলে, যেটি সমরীয় নারী তিনি করেছিলেন। এবং এই জন্য গ্রামবাসী ছুটে এসেছিল এবং মানুষ পরিত্রাণ পেয়েছিল। এবং আরেকজন ব্যক্তি হচ্ছে পরিত্রাণের সাক্ষ্য, যোহন 11 অধ্যায়, লাসার, মৃত লাসার, যাকে যীশু খ্রিস্ট তিনি জীবন দিয়েছিলেন। যোহন 11 অধ্যায় 43-44 পদ। আরো অনেক সাক্ষী আসলে বাইবেলে অনেক অনেক সাক্ষ্য রয়েছে, অনেক গ্রেট গ্রেট সাক্ষী রয়েছে। 43-44 পদে, ইহা বলিয়া তিনি উচ্চরূপে ডাকিয়া বলিলেন, লাসার, বাহিরে আইসো। তাহাতে সেই মৃত ব্যক্তি বাহিরে আসিলেন, তাহার চরণ হস্ত কবর বস্ত্রে বদ্ধ ছিল এবং মুখ গামছায় বাঁধা ছিল। যিশু তাহাদিগকে কহিলেন, ইহাকে খুলিয়া দাও ও যাইতে দাও। আমরাও ঠিক
শয়তানের বেড়াজালে ছিলাম। আমাদেরকে শয়তান নানাভাবে বদ্ধ করে রেখেছিল। পাপের মধ্যে আমরা আসলে বদ্ধ ছিলাম, আমরা মৃত ছিলাম, আসলে আমাদের করার কিছুই ছিল না। কিন্তু লাসার যেদিন জীবন পেল, সেদিন তার সবকিছু বন্ধন খুলে দেওয়া হলো এবং যিশু বললেন, যেতে দাও। কেন যেতে দেওয়ার কথা বলা হচ্ছে? যেন সে এই সুসমাচারটা প্রচার করতে পারে। তিনি মৃত ছিলেন এবং জীবিত হয়েছেন। কে তাকে জীবিত করেছেন? যিশু তাকে জীবিত করেছেন। এই জন্য 12 অধ্যায় 1-2 পদে বলেছে, পরে নিস্তার পূর্বে 6 দিন পূর্বে যিশু বৈথুনিয়াতে আসিলেন। সেখানে সেই লাসার ছিলেন, যাহাকে যিশু মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছিলেন। তাহাতে সেই স্থানে তাহার নিমিত্ত ভোজ প্রস্তুত করা হইল। ও মার্থা পরিচর্যা করিলেন, এবং যাহারা তাহার সঙ্গে ভোজনে বসিয়াছিল, লাসার তাহাদের মধ্যে একজন ছিলেন। হয়তোবা এই মৃত লাসার যখন জীবিত হলো, অনেক মানুষ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ দেখতে এসেছিল। এবং সেই দিন লাসার হয়তো চিৎকার করে বলেছিলেন যে, এই যীশু খ্রিস্টই আমাকে জীবন দিয়েছেন। আমি মৃত ছিলাম, কিন্তু জীবন দিয়েছেন প্রভু যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্টের মধ্য দিয়ে জীবন পেয়েছি। ঠিক আমাদের জীবনও তাই। আমরা যেন পরিত্রাণের সাক্ষ্য বহন করতে পারি। যেখানেই যাই সেখানে যেন পরিত্রাণের সাক্ষ্য বহন করতে পারি। এটা আমাদের সারা জীবনের জন্য ডিউটি, কাজ। আসলে ঈশ্বর তিনি আমাদেরকে মহান আদেশ দিয়েছেন যেন আমরা সবার কাছে এই সত্য সুসমাচার প্রচার করতে পারি। সমুদয় মানুষের কাছে যেন আমরা এই সত্য সুসমাচার প্রচার করতে পারি। তারপর 9 পদে, 12 অধ্যায় 9 পদ, যিহুদীদের সাধারণ লোকেরা জানিতে পারিল যে তিনি সেই স্থানে আছেন, আর তাহারা কেবল যিশুর নিমিত্ত আসিল তাহা নয়, কিন্তু সেই লাসারকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছিলেন তাহাকেও দেখিতে আসিল। অনেক জনসাধারণ, শুধুমাত্র তারা যে যিশুকে দেখার জন্য এসেছিলেন তা নয়, বরং এই লাসার যে মৃত থেকে জীবিত হয়েছে এটা দেখার জন্য এসেছিলেন। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের মধ্য দিয়ে যিশু প্রকাশিত হবে। আসলে যিশুকে দেখতে চাবে আমাদের মধ্য দিয়ে, আমাদের পরিত্রাণের মধ্য দিয়ে আমরা অন্যকে দেখাবো যিশুকে। পরিত্রাণের বিষয়টা আমাদের মধ্য দিয়ে মানুষ দেখতে পাবে। আপনার মধ্য দিয়ে পরিত্রাণ দেখতে পাবে মানুষ। পরিত্রাণ কিভাবে মানুষ দেখবে? আসলে যদি আপনি না দেখান, যদি আমি না দেখাই আমার জীবন দ্বারা। ঠিক লাসার তিনি তার জীবনের গল্পটা বলেছিলেন সেদিন, যে আমি মৃত ছিলাম কিন্তু জীবন দিয়েছেন যীশু খ্রিস্ট। এই জন্য প্রিয় ভাই বোন, আমরা প্রত্যেকেই পরিত্রাণের সাক্ষী। আমরা যেন পরিত্রাণের সাক্ষ্য বহন করতে পারি। আমাদের এটি কাজ, এটি ডিউটি। আসলে এটা আমাদের করতেই হবে। আমরা যেন প্রচার করতে পারি, যেন আমাদের মধ্য দিয়ে হারানো আত্মাগুলো পরিত্রাণ পেতে পারে। কখনোই যেন আমরা ভুলে না যাই যে আমরা সাক্ষী। আমরা সাক্ষী। ইসরায়েল জাতি যেভাবে ঈশ্বরের সাক্ষী ছিল, আমরাও পরিত্রাণের সাক্ষী, সত্যময় ঈশ্বরের সাক্ষী, সত্য যীশু খ্রিস্টের সাক্ষী। আসলে আমি এটাই বলি, যখন স্টাডি করছিলাম তখন আমি এইভাবেই ফিল করেছিলাম, শুধু পরিত্রাণের সাক্ষী নয়, আমরাই একমাত্র প্রভু যীশু খ্রিস্টের সাক্ষী, সত্য যীশু খ্রিস্টের সাক্ষী আমরাই। এছাড়া সত্য যীশু খ্রিস্টের সাক্ষী, সত্যময় যীশু খ্রিস্টকে অনেকেই চিনতে পারেনি। যদি খ্রিস্টান সমাজ সত্যময় যীশু খ্রিস্টকে চিনতে পারত, সবারই স্বর্গে যাবার অধিকার লাভ করত, সবাই অনন্ত জীবনে অধিকারী হয়ে যেত। কেন তারা অনন্ত জীবন অধিকারী হতে পারেনি? কারণ তারা সত্যময় যীশু খ্রিস্টকে জানে না, মিথ্যা যীশুকে জানে, সত্যময় ঈশ্বরকেও তারা জানে না আসলে। এই জন্য আমরা সত্যময় ঈশ্বরের সাক্ষী, সত্যময় যীশু খ্রিস্টের সাক্ষী, সেই সঙ্গে পরিত্রাণের সাক্ষী আমরাই প্রচার করব, যেভাবে প্রেরিতেরা তারা প্রচার করেছিলেন। এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব। আসলে বাধা আসবেই, যেহেতু আমাদের এই পাপপূর্ণ পৃথিবীতে রয়েছে, শয়তান কর্তৃত্ব করছে, অনেক ধরনের বাধা। ইভেন আমাদের জীবনেও অনেক বাধা, আমাদের পরিবার থেকে, আমাদের ব্যক্তিগত জীবন থেকে, দেশ থেকে, জাতি থেকে, অন্যের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে,
নানা ধরনের বাধা আসতে পারে আমাদের, কিন্তু তারপরেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটা আমাদের কাজ, এটা আমাদের ডিউটি, কারণ আমরাই পরিত্রাণের সাক্ষী। এবং এই পরিত্রাণের সাক্ষ্য যখন আমরা বহন না করতে পারি, তখন ধিক আমাদেরকে, আমাদের পরিত্রাণটাকে ধিক, আমাদের খ্রিস্টান জীবনটাকেও ধিক। আসলে ঠিক 1 কোরিন্থীয় 9 অধ্যায় 15 পদে 16 পদে এই জন্য প্রেরিত পৌল তিনি বলছেন, ধিক আমাকে যদি আমি সুসমাচার প্রচার না করি, যদি আমি পরিত্রাণের সাক্ষ্য বহন না করি, যদি আমি পরিত্রাণের সুসমাচার প্রচার না করি, তাহলে ধিক আমাকে, ধিক আমার সালভেশন, ধিক আমার খ্রিস্টান লাইফ। যদি আমি পরিত্রাণের সুসমাচার প্রচার না করি, সুসমাচার প্রচার যদি না করে থাকি। এই জন্য প্রিয় ভাই বোন, কখনোই আমরা ভুলবো না যে আমরা প্রত্যেকেই পরিত্রাণের সাক্ষী। পরিত্রাণ প্রচারিত হবে আমাদের মধ্য দিয়ে, মানুষ পরিত্রাণ দেখবে আমাদের জীবনে। আসলে ইয়েস, আমি স্বর্গে যাচ্ছি, আপনিও স্বর্গে যান, আপনিও স্বর্গে যান। আরেকজন পরিত্রাণের সাক্ষী, অনেক পরিত্রাণের সাক্ষী আছে এই বাইবেলে। যোহন 9 অধ্যায়, যিনি জন্ম অন্ধ ছিলেন, জন্ম থেকেই অন্ধ, তিনিও কিন্তু পরিত্রাণের সাক্ষ্য বহন করছে, যীশু খ্রিস্টের সাক্ষ্য বহন করছে, উত্তম সাক্ষী। আসলে যেখানে তার বাবা মা যীশু খ্রিস্টের কথা বলতে ভয় পেয়েছিল, বলতে পারেনি যে যীশু খ্রিস্টই আমার ছেলেকে এই অন্ধত্ব থেকে মুক্ত করেছে, দেখার সুযোগ দিয়েছে। সমাজের ভয়ে বাবা মা বলতে পারেনি, সেখানে এই ব্যক্তিটি বলেছিল। এই জন্য আমরা প্রত্যেকেই পরিত্রাণের সাক্ষী। আসলে সাক্ষ্য বহন করতে হবে। কাউন্ট করি এই মাসে, প্রত্যেক মাসে যেন আমরা যেন একটি করে আত্মা জয় করতে পারি, একটি করে আত্মা। এটা কতটা লজ্জার বিষয় আমাদের খ্রিস্টান জীবনের জন্য, যে এই 24 সালে বা 25 সালে যদি আমার মধ্য দিয়ে একটি হারানো আত্মাও পরিত্রাণ না পায়, তাহলে কিসের আমি পরিত্রাণের সাক্ষী? আসলে কি? আসলে যদি 25 সালে আমার মধ্য দিয়ে একটি আত্মাও পরিত্রাণ না পায়, তাহলে আমি পরিত্রাণের সাক্ষী কিভাবে হলাম? কিভাবে হলাম? কাউন্ট করি, বছরে একবার টার্গেট করি একজনকে, যদি এটা ফিল আপ হয়ে যায় 6 মাসে টার্গেট করি একজনকে, 3 মাসে টার্গেট করি একজনকে, দেন 1 মাসে একটি করে আত্মা টার্গেট করি। যদি পরিপক্ক খ্রিস্টান হই, তাহলে 1 মাসে একটা করে আত্মা আমরা সেভ করার প্ল্যান করি। আসলে সে অনলাইনে হোক আর যেই লাইনে হোক না কেন, ডিরেক্ট হোক, যেভাবে হোক না কেন, আত্মাকে সেভ করতে চাই। শুধু আপনার পরিবার, সংসার, জীবন জীবিকা নিয়ে, সন্তান সন্ততি নিয়ে, এটাই আপনার পরিত্রাণের সাক্ষী যেন না হয়ে থাকে। আসলে আপনি একজন পরিত্রাণ প্রাপ্ত, আপনার সাক্ষী, আপনি সুন্দরভাবে আপনার পরিবারকে লিড দিচ্ছেন, এটাই যেন সাক্ষ্য না হয়ে থাকে। আপনার সুন্দর পরিবার চলছে বিকজ অফ সালভেশন, আপনার সুন্দর জীবন হয়েছে পরিত্রাণের জন্য। আসলে এটার জন্য কৃতজ্ঞ হন। আসলে আপনার এই যে সুন্দর জীবন, সুন্দর পরিবার, সুন্দর সন্তান সন্ততি, যা কিছুই আয় ইনকাম, বিকজ অফ সালভেশন, এই পরিত্রাণের জন্য ঈশ্বর আপনার জীবনকে সুন্দর করে রেখেছেন এ যাবৎ, এটা মনে করতে হবে। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। এটা আপনার কর্মের ফলে নয়। আসলে কত মানুষ হাহাকার করছে, আসলে খাবার নাই, সন্তান ছিন্ন বিচ্ছিন্ন, পরিবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আপনার পরিবার, আপনার সংসার, আপনার জীবন কি সুন্দর করে চলছে। কেন? আপনার নিজের কর্মের জন্য, পরিত্রাণের জন্য। আপনি ঈশ্বরের সন্তান হয়েছেন বিধান সেই দিন থেকেই আপনার প্রতি ঈশ্বরের অগাধ ভালোবাসা প্রবাহিত তিনি করছেন। তিনি বৃষ্টির মতো করে, তিনি বাতাসের মতো করে, তিনি শর্তহীন ভালোবাসা, শর্তহীন দয়া দিয়ে আপনাকে আমাকে তিনি পরিচালনা দান করছেন। শর্তহীন। আমরা যেখানে ব্যর্থ, আসলে আমরা যে বিশ্বস্ত থাকতে পারছি না, অবাধ্য আসলে সন্তান, তারপরে ঈশ্বর আপনাকে আমাকে তিনি বাঁচিয়ে রেখে বিবিধ আশীর্বাদ তিনি দিচ্ছেন। এই জন্য প্লিজ আমরা টার্গেট করি আসলে, যে যেন বছরে অন্তত একটি আত্মাকে সেভ করি, 6 মাসে একটি আত্মাকে, 3 মাসে একটি আত্মাকে, অথবা প্রত্যেক মাসে একটি আত্মাকে আমরা টার্গেট করি। যদি টার্গেট না থাকে, তাহলে কি হবে? ওই দেখা যাবে যে 24 সালেও চলে যাবে,
25 সালও চলে যাবে, 26 সাল, কত সাল আসবে যাবে, কিছুই আসবে না আপনার। আপনি শুধুমাত্র শুনবেন, কিন্তু আপনার মধ্য দিয়ে কোনো ফল আসবে না। এমনটি যেন না হয় প্রিয় ভাই বোন। ঈশ্বর তিনি আমাদিগকে পরিত্রাণের সাক্ষী করেছেন, এবং এই পরিত্রাণের সাক্ষী যখন তিনি করেছেন, তখন আমাদের 7টি গুণাবলী আমাদের থাকা দরকার। আসলে 7টি গুণাবলী, কিভাবে আমরা এই পরিত্রাণের সাক্ষী বহন করব, কিভাবে সাক্ষী বহন করব, সাক্ষ্য বহন করব, আমরা সাক্ষী হিসেবে সাক্ষ্য বহন কিভাবে করব। প্রথমটি হচ্ছে ট্রু হ্যাপিনেস। আপনার ভিতরে কি সত্যি প্রকৃত আনন্দ আছে? আপনি কি সত্যি প্রকৃত আনন্দিত? হ্যাপিনেস আছে আপনার ভিতরে? সুখ আছে? কাউকে যদি কেঁদে কেঁদে বলেন, আসো আসো সুসমাচার শুনতে আসো, পরিত্রাণের সুসমাচার, কেউ আসবে? আপনি কান্না করছেন আর ডাকতেছেন, আসেন পরিত্রাণের সুসমাচার, আমি তো পরিত্রাণ পেয়েছি, যে কান্নাকাটি এখন, কেউ আসবে? যখন হেসে হেসে বলবেন, ব্রাদার আসেন প্লিজ, স্বর্গে যাচ্ছি, আপনিও যান, হেসে হেসে আসেন দাদা। ট্রু হ্যাপিনেস ইন আওয়ার লাইফ, এটা থাকতে হবে। যদি আপনার পরিবার সংসার নিয়ে ডিপ্রেশনের মধ্যে থাকেন, আপনার জীবনকে নিয়ে ডিপ্রেশনে থাকেন, ই ক্যানট প্রিস, কখনোই আমরা প্রচার করতে পারবো না, কখনোই আমরা সুসমাচার প্রচার করতে পারবো না। এই জন্য আমাদের পাস্টর চই তিনি আমাদের কার্যকারীদের উদ্দেশ্যে বলেন যে যতই তোমাদের দুঃখ থাকুক না কেন, কষ্ট থাকুক না কেন, মুখটা যেন গোমরা না থাকে, হাসি যাই থাকুক না কেন। এই পৃথিবীতে যতদিন আছি আমরা, ততদিন ব্যক্তিগত বাধা, পারিবারিক বাধা, সামাজিক বাধা, এগুলো তো আছে, থাকবে না, দুঃখ যন্ত্রণা কষ্ট, বাট মুখটা যেন চির মতো থাকে, হাসি বের হচ্ছে না, বাট চি দিয়ে হাসি বের করাচ্ছি আমরা যখন ছবি তুলি, না না চিচ নাকি হাসি নাই, এখন ওই ওয়ার্ডটি দিয়ে আমরা আসলে হাসি বের করার চেষ্টা করছি। কি মজার একটা বিষয়। এই জন্য ট্রু হ্যাপিনেস। হ্যাঁ, একটা গুড নিউজ হচ্ছে, আমাদের ভালোবাসার ব্রাদার পল তিনি নেক্সট ইয়ারে হয়তোবা আমাদের প্রত্যেকটি ব্রাদার সিস্টারের জন্য টি শার্ট নিয়ে আসবেন, এবং লেখা থাকবে ফিলিপিও 4:4 কি যেন এখানে আছে, পুনরায় আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো, না আনন্দ করো। কেন? শরণার্থে, ওই যে বান্দরবনে যে আমাদেরকে ধরে রাখা হয়েছিল, আমরা সবাই এখন আনন্দে আছি, ঠিক আছে, ওইটাকে উপলক্ষে উনি সবার জন্য নেক্সট ইয়ারে হয়তো টি শার্টের ব্যবস্থা করবেন আর কি। তো দয়া করে আমাদের সাইজগুলো দিয়ে দিব সবাই। উনি সাইজ চেয়েছেন, নাম্বার চেয়েছেন, কার কি সাইজ লাগে ওইটা উনি প্রস্তুত করবেন আর কি। তো এই জন্য ফিলিপিও 4 যদি দেখি আমরা, এখানে কি বলা হয়েছে, এটা উনি চুজ করেছেন আর কি। ফিলিপিও 4:4 তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো, আনন্দ করো, বি গ্ল্যাড, আনন্দিত, রিজয়েস ইন দ্য লর্ড, প্রভুতে আনন্দ করা, দেন আমরা পরিত্রাণের সাক্ষী হতে পারবো। এবং আরেকটি বিষয়ে আমাদেরকে আরেকটু কোয়ালিটি থাকতে হবে, যেন আমরা আমাদের জীবনের সমস্ত সাফারিং গুলো, যাই কিছু আসুক, আমরা যেন ওভারকামার হতে পারি। ওভারকামার, জয়ী হওয়া, সামনে এগিয়ে যাওয়া, যাই আসুক না কেন, যাই ঘটুক না কেন, সামনে এগিয়ে যাওয়া। ঘটবেই আমাদের জীবনে, ঘটবে। আপনি যখন সামনে এগিয়ে যাবেন, আপনাকে অনেকে টেনে ধরার চেষ্টা করবে, অনেক বাধা বিপত্তি আসবে, আপনার বিরুদ্ধে অনেক সমালোচনা আসবে, কুসমালোচনা, মন্দ সমালোচনা, ভালো ক্রিটিসাইজ, সমস্ত কিছু আসতে পারে, বাট ইউ হ্যাভ টু ফরওয়ার্ড। আমাদেরকে মার্চ করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, ওভারকাম করতে হবে আমাদের জীবনে, যাই দুঃখ কষ্ট আসুক না কেন, দেন আমরা পরিত্রাণের সাক্ষী হতে পারবো। আর যদি আমরা একটু থেকেই ভেঙে পড়ি, একটু কষ্ট আসলো, ব্যথা যন্ত্রণা, অভাব অনটন, দৈন্যদশা, পীড়া, অভাব,
আমি আর যেতে পারছি না, আমি থমকে দাঁড়িয়েছি, পরিত্রাণের সাক্ষী আমরা হতে পারবো না। পরিত্রাণের সাক্ষী হতে হলে অবশ্যই আমরা যেন ওভারকামার হতে পারি। ফিলিপিও 1:29 বলছে, কেবল বিশ্বাস নয়, তার জন্য দুঃখ ভোগও করো, দুঃখ ভোগও করো। আমরা যখন রোমিও 8:17-18 দেখি যে তিনি আমাদেরকে রিওয়ার্ড দেবেন আসলে সমস্ত দুঃখ কষ্টগুলোর জন্য, এই জন্য আমরা যেন সামনে এগিয়ে যাই। এবং আরেকটি হচ্ছে সমস্ত পাপ, সমস্ত দুর্বলতা বিষয়গুলোকে ওভারকাম করা, পাপগুলোকে ওভারকাম করা। আমাদের জীবনে নানা ধরনের প্রলোভন, পরীক্ষা, পাপ আসবে, এগুলোকে ওভারকাম করে সামনে এগিয়ে যাওয়া, যেন সেই পাপটার মধ্যে পড়ে না থাকি আসলে। হ্যাঁ, ইউটার্ন করি আসলে, মন ফিরিয়ে ওটিকে ডিলিট করি আসলে, এবং সামনে এগিয়ে যাই আসলে, যেন সেখানেই পড়ে না থাকি। পাপটাকে ওভারকাম করা, টেম্পটেশনগুলোকে ওভারকাম করে সামনে এগিয়ে যাওয়া, দেন আমরা পরিত্রাণের সাক্ষী হতে পারবো। যদি কোনো টেম্পটেশনের মধ্যে পড়ে যাই, পরীক্ষার মধ্যে পড়ে যাই, কোনো পাপের মধ্যে থাকি, আমি কখনোই পরিত্রাণের সাক্ষ্য বহন করতে পারবো না, কখনোই না। আসলে আমার হৃদয় চাবে না যে কাউকে আমি সুসমাচার বলি, কারণ আমি জানি যে আমি নিজেই তো পাপের মধ্যে ডুবে আছি, আমি অন্যকে কিভাবে ফেরাবো আসলে। বাট যদি আপনার মধ্যে সেই জয়ী, সেই ওভারকামের হৃদয়টা থাকে, আপনি মনে করবেন যে ইয়েস, সেই ব্রাটারটা, সেই সিস্টারটা যদি পরিত্রাণ পায়, সেও আমার মতো সমস্ত পাপগুলো ওভারকাম করতে পারবে। তার জীবন হবে জয়ী, আসলে জয়ী জীবন হবে। ওভারকামার হতে হবে আমাদেরকে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেন সবসময়ের জন্য প্রভুর সঙ্গে থাকতে পারি, প্রভুকে সাথে নিয়ে থাকতে পারি, প্রভুকে সঙ্গে নিয়ে চলতে পারি। কখনোই যেন আমরা নিজের সিদ্ধান্তে না চলে, প্রভুকে নিয়ে যেন আমরা চলতে পারি, তবে আমি পরিত্রাণের সাক্ষ্য দিতে পারবো। এবং আরেকটি হচ্ছে আমরা যেন চার্চে যেন আমরা ব্রাদার সিস্টার সেবা করতে পারি, পরিচর্যা দিতে পারি, মণ্ডলীতে যেন পরিচর্যা দিতে পারি। আমরা পরিচর্যা দিয়ে আসছি, আরো যেন পরিচর্যাকারী হতে পারি। এবং আরেকটি উত্তম বিষয় হচ্ছে যেন আমরা একে অপরকে ভালোবাসতে পারি, ভালোবাসতে পারি, ক্ষমা করতে। ভালোবাসার দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে যাকে আমি ভালোবাসবো অবশ্যই প্রতিনিয়ত ক্ষমা করা। এবং এই ভালোবাসাটা আমি এভাবে চিন্তা করি, ঈশ্বরের যে ভালোবাসা বা আগাপে ভালোবাসাটা শর্তহীন ভালোবাসা। আপনি যদি এই যে বাতাসের কথা চিন্তা করেন, বাতাস, আমরা কত অপরাধ করছি, কত অন্যায় করছি, তারপরেও কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে বাতাস দিচ্ছেন, আগাপে ভালোবাসা। তারপর সূর্যের আলো তিনি দিচ্ছেন, আগাপে ভালোবাসা। বৃষ্টি তিনি দিচ্ছেন, আগাপে ভালোবাসা। শর্তহীন, আমি অযোগ্য আসলে, আমি অবাধ্য, তারপরেও তিনি ভালোবাসা দেখে যাচ্ছেন। ঠিক এই ভালোবাসা আমরা প্রত্যেকটি ব্রাদার সিস্টারের প্রতি দেখাতে চাই, শর্তহীন ভালোবাসা। সেই কোনো ব্রাদার সিস্টার আমাকে ভালোবাসুক বা না বাসুক, আর আমি যেন তাকে ভালোবাসতে পারি বৃষ্টির মতো করে। বৃষ্টি যেভাবে পড়ে সবাইকে এই বৃষ্টি দিয়ে দেয়, রোদ সবার জন্য রোদ, বাতাস সবার জন্য বাতাস, না এখানে কোনো শর্ত থাকে না যে না এ হিন্দু, এ মুসলমান, এ বৌদ্ধ, এ খ্রিস্টান, এ অবাধ্য, এর জন্য বৃষ্টি নাই, বাতাস নাই। ঠিক আমরাও যেন একে অপরকে বৃষ্টির মতো করে, বাতাসের মতো করে শর্তহীন ভালোবাসা ব্রাদার সিস্টারকে ভালোবাসতে পারি, তবেই আমি পরিত্রাণের সাক্ষী হতে পারবো, পরিত্রাণের সাক্ষ্য বহন করতে পারবো। প্রচুর ভালোবাসা যেন, ক্ষমার হৃদয় যেন আমাদের থাকে, আসলে ক্ষমার হৃদয় যেন থাকে। ক্ষমার হৃদয় থাকলে আমরা কেউ কাউকে ক্রিটিসাইজ করব না, আসলে কেউ কাউকে নিয়ে সমালোচনা করব না, আসলে গেঁথে তোলার চেষ্টা করব। আমার ভাইকে, বোনকে যেভাবে গেঁথে তোলার চেষ্টা করি, কাউকে যদি আমরা ভালোবেসে থাকি ব্রাদার সিস্টারকে, তাহলে তার ক্রিটিসাইজ নয়, সমালোচনা নয়, বরং সেখান থেকে তাকে কিভাবে তুলে আনা যায় সেটা আমাদের প্রাণপণ করতে হবে। এই জন্য ভালোবাসার হৃদয়ে থাকলে আমরা প্রকৃত পরিত্রাণের সাক্ষী হতে পারবো। এবং আরেকটি হচ্ছে আমরা যেন প্রচার করতে পারি
ইভাঞ্জেলিজম করতে পারি, ইভাঞ্জেলাইজ। হ্যাঁ, আমরা যেন প্রতিটি আত্মার কাছে সত্য সুসমাচার প্রচার করতে পারি। কারণ আমরা জানি যে এই শেষ সময়ে মানুষ যেন পরিত্রাণ পেতে পারে, এই শেষ সময়ে যেন মানুষ অনন্ত জীবন লাভ করতে পারে, এটি ঈশ্বরের ইচ্ছা। এই জন্য আসুন প্রিয় ভাই বোন, ঈশ্বর তিনি আমাদেরকে পরিত্রাণের সাক্ষী হিসাবে পরিত্রাণ পাওয়ার পরে রেখেছেন মণ্ডলীতে, যেন মণ্ডলীর মধ্য দিয়ে আমরা পরিত্রাণের প্রচার করতে পারি, পরিত্রাণের সাক্ষ্য বহন করতে পারি। আসলে পরিত্রাণের সাক্ষ্য, এই জন্য যারা রিট্রিটে গিয়েছিল, কাজ কিন্তু সেখানে শেষ নয়। এখন আমাদের কাজটা হচ্ছে তাদের সঙ্গে রিকানেক্ট করা, আরো যোগাযোগটা করতে পারি। এবং যোগাযোগের অর্থ হচ্ছে যেন আমরা কাউন্সিলিং করতে পারি তাদের সঙ্গে। আমরা জানি যে আপনি কতজন গেস্ট নিয়েছিলেন, আমি কতজন গেস্ট নিয়েছিলাম, ওই অনুসারে আমরা এখন কাউন্সিলিং এর ব্যবস্থা করি। তো প্রিয় ভাই বোন, আসুন আমরা সবাই তিনি যে আমাদেরকে পরিত্রাণের সাক্ষী হিসেবে নিযুক্ত করেছেন মণ্ডলীতে, আমরা যেন পরিত্রাণের সুসমাচার প্রচার করি। আসুন আমরা প্রার্থনা করি, তারপর আমরা শেষ করি। আমাদের স্বর্গের পবিত্রতম পিতা ঈশ্বর, বাবা তোমার ধন্যবাদ করি, গৌরব করি যে তুমি আমাদের মতো জঘন্য পাপীদেরকে রক্ষা করেছ এবং তুমি আমাদেরকে মণ্ডলীতে রেখেছ। ধন্যবাদ দেই, মণ্ডলীর মধ্য দিয়ে তুমি উত্তম উত্তম বাক্য দ্বারা আমাদের পরিচর্যা করছো, আমাদের তত্ত্বাবধান করছো। ধন্যবাদ দিই আজকে বাক্যের জন্য। পিতা, আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো এই শেষ সময়ে, যেন আমরা তোমার ভালোবাসার কথা প্রচার করতে পারি, তোমার দয়ার কথা প্রচার করতে পারি, যেন মানুষ পরিত্রাণ পেতে পারে, অনন্ত জীবন লাভ করতে পারে। কারণ তুমি আমাদেরকে পরিত্রাণের সাক্ষী হিসেবে নিযুক্ত করেছ। আমরা প্রত্যেকেই এক একজন যাজক। যাজক বলতেই মানুষ এবং ঈশ্বরের মধ্যস্থতাকারী। আমরা যেন মানুষকে মিলন করে দিতে পারি ঈশ্বরের সঙ্গে সুসমাচারের মধ্য দিয়ে। তুমি দয়া করো বাবা, আশীর্বাদ করো, অনুগ্রহ করো। এই ধন্যবাদ, বিনতি, প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই। আমেন।